নমস্কার বন্ধুরা, সানিপ্রিয়া কুকিং ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মসুর ডাল। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। আমরা তো সব সময় মুগের ডাল দিয়ে মাছের মাথা খাই, তো আজকে আমি বানাবো মসুর ডাল দিয়ে মাছের মাথা। ভালো লাগে খেতে। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। রুই মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি, নুন হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাছের মাথা দুটোকে ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখানে মসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে আমি ভালো মতন জল দিয়ে 3-4 বার ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি আদা রসুন থেতো করা। আমি আজকে আদা রসুনটা থেতো করে নিয়েছি, আপনারা বাটাও ইউজ করতে পারেন। আদা রসুনটা থেতো করে নিলে পারে তাহলে তার স্বাদ গন্ধ বেশ ভালো হয় এই রান্নাটাতে। আর ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু জলের সাথে মিশিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর নিয়েছি ভাজা জিরে গুঁড়ো। তো আসুন বন্ধুরা, আজকে আমি কিভাবে এই মসুর ডাল দিয়ে মাছের মাথা রান্না করি আপনারা পাশে থাকুন। আর আপনাদেরকে অনেক অসংখ্য ভালোবাসা জানাই আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। আমাদের যে ভিডিওগুলো আপনারা দেখেন তার জন্য আপনাদেরকে অনেক ভালোবাসা জানালাম। এইভাবে আমাদের পাশে থাকবেন। আমরা একে অপরের পাশে থাকলে তবেই আমরা এগিয়ে যেতে পারবো। আমি যে কড়াইতে মাছটা ভেজে নিয়েছি আমি সেই কড়াইতেই রান্নাটা করছি। মাছটা ভাজা হয়ে গেছে, তারপর আমি পরিমাণ মতন একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি গোটা জিরে ফোড়ন দেব। গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার সাথে শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজ কুচিটা ওর মধ্যে দিয়ে দেবো। জিরেটা আমার একটু লাল হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন, সর্ষের তেলেও ভালো হয়। আমি রিফাইন্ড তেলেই রান্নাটা করছি। আমি এখন এটা একটু নেড়ে নেব। এটা বেশি ভাজা ভাজা করব না। এখনই এর মধ্যে আমি এখন যে মশলাটা আমি গুলে রেখেছি ওটা আমি এখন দিয়ে দেবো। এখন আমি মশলাটা যে রেখেছিলাম গুলে ওটা এখন আমি দিয়ে দিলাম। আমি এটা কিছুক্ষণ নেড়ে নেব। মশলার যে কাঁচা গন্ধটা সেটা বেশ কষিয়ে নেব ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আর এখন এই ভেজে রাখা মাছের মাথাগুলো এখন এর মধ্যে আমি এখন দিয়ে দেবো। মশলার সাথে ভালো মতন এটাকে আমি এখন কষিয়ে নেব। এটাকে এখন আমি ভালো মতন একটু কষিয়ে নেব। তারপরে আমি ডালটা দিয়ে তার সাথে একসাথে ভালো মতন এগুলোকে কষিয়ে নেব। মাছের মাথাটা ভালো মতন মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি মসুর ডালটাও দিয়ে দিয়েছি, ধুয়ে রাখা মসুর ডালটা। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো মতন কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। টমেটোটা আমি পরে দেবো, এখন দেবো না। আমি এখানে অল্প অল্প জল দিয়ে এই ডালের সাথে মাছের মাথাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি জল দিয়েছি। এই যে ডালটা অনেকটা গলে এসেছে, আরও গলবে। এটা পুরো ডালটা গলবে না, একটু গোটা গোটা থাকবে, যেহেতু মশলায় কষিয়েছি। তো আমি এখন ডালটা ভালো মতো এখন কষিয়ে নেব। টমেটোটা আমি পরে দেবো। ডালের সাথে মাছটা দিয়ে আমি কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে ডালটা একটু সেদ্ধ করে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখন আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটো কুচিটা এখন আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিইনি। এখন আমি ডালটা একবার ফুটিয়ে নিয়ে তারপরে আমি লো ফ্লেম করে দেবো।
মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবো, তবে এখন নয়, পরে। তো দেখুন আমার মাছের মাথা দিয়ে মসুর ডাল রান্না হয়ে গেছে। মাছের মাথাগুলো এমনিই ভেঙে গেছে, আর ভাঙতে লাগলো না। রুই মাছের মাথা নরম মাথা। এখন আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে, খারাপ লাগবে না। গন্ধটা এত সুন্দর বার হয়, তো আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রান্নাটি। তো আজকে আমার মসুর ডাল দিয়ে মাছের মাথা তৈরি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা একবার ক্লিক করে দেখবেন। আর সানিপ্রিয়া কুকিং ব্লগ চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন বিদায় নিলাম বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।